এই মুহূর্তে চোখ রাখবো বড় খবরে। নৈহাটিতে প্রকাশ্যে শুট আউটের ঘটনা, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। নৈহাটিতে শুট আউট, মৃত গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। প্রকাশ্যে নৈহাটিতে শুট আউটের ঘটনা, গৌরীপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল কর্মী সন্তোষ যাদব। অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তার উপর আক্রমণ চালায়, তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তৃণমূল কর্মীর মাথায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় কুণ্ডু। তন্ময়, নৈহাটিতে প্রকাশ্যে শুট আউটের ঘটনা, মৃত তৃণমূল কর্মী, কি করে ঘটনাটি ঘটলো, কি জানা যাচ্ছে? নৈহাটিতে শুট আউটের ঘটনা, দুষ্কৃতীর গুলিতে কিন্তু খুন হয়েছে সন্তোষ যাদব নামে 32 বছরের এক যুবক। তিনি কিন্তু একেবারে সক্রিয় তৃণমূল কর্মী। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এবং ঘটনাটি কিন্তু একেবারে বিজেপি আসছিল দুষ্কৃতীদের উপর। এবং নৈহাটি পার্টি ট্যাঙ্কের ঘটনার কাছাকাছি এই ঘটনাটি ঘটে। যখন সন্তোষ যাদব বাড়ি ফিরছিল তখন কিন্তু তাকে কয়েকজন দুষ্কৃতী তারা কিন্তু ঘিরে ধরে এবং তাকে একেবারে সামনাসামনি কিন্তু গুলি চালায়। গুলি কিন্তু প্রথম গুলি লক্ষ্যবস্তু হয়ে কানের পাশ দিয়ে বেরিয়ে যায় এবং পরবর্তীতে সে যখন পালাতে যায় তখন কিন্তু তাকে পুরোপুরি ঘিরে ফেলা হয় এবং পরবর্তীতে তাকে একদম পয়েন্ট রেঞ্জ থেকে একেবারে তার কপালে এবং নাকে গুলি করে মোট চারটি গুলি চালানো হয় এবং তারপরে কিন্তু দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায় এবং অন্যান্য তৃণমূল কর্মীরা তাকে কিন্তু উদ্ধার করে এবং উদ্ধার করে তাকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এবং সেখানে কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে কিন্তু এই যে গুলি চালানো ঘটনা কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, কারণ সেখানে ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছে নৈহাটির বিধায়ক সনদ দে এবং নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়। তারা কিন্তু যেটা জানাচ্ছে যে একেবারে লোকসভা ভোটের সময় যখন অর্জুন সিং যখন হেরে গিয়েছিল তারপর থেকে মানে একেবারেই দুষ্কৃতী রাজ চালাচ্ছে ওই এলাকা জুড়ে অর্জুন সিং এবং অর্জুন সিং এর যারা ঘনিষ্ঠ রয়েছে তারাই কিন্তু এই গুলি কাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। পাশাপাশি এটা কিন্তু আমরা সূত্র মারফত একটা খবর পাচ্ছি যে অর্জুন সিং যেটা জানিয়েছে যে একেবারেই দলীয় কোন্দলের জন্য কিন্তু এই ঘটনা ঘটেছে। কোনাবি বিজেপির পক্ষ থেকে ঘটনার বিষয়ে কি বলা হচ্ছে তন্ময়? বিজেপির পক্ষ থেকে একেবারে বলা হচ্ছে যেটা যে একেবারে দলীয় কন্দলের যে এই ঘটনা অর্জুন সিং যেটা দাবি করেছে যে একেবারে যে দলের ভিতরে যে একেবারে ভাগাভাগি বা টাকা খাওয়াখাই এইসবগুলোর জন্য কিন্তু তৃণমূল কর্মী খুন হয়েছে এমনটা কিন্তু জানাচ্ছে। তন্ময়, এই যে তৃণমূল কর্মী সন্তোষ যাদব, তার পরিবারের লোকজন কি জানাচ্ছেন এই বিষয়ে? তার পরিবারের লোক কিন্তু তার মার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তার মা কিন্তু একেবারে পুরোপুরি কান্নায় ভেঙে পড়েছে। তিনি কিন্তু এখন এই মুহূর্তে নৈহাটি স্টেট জেনারেল হসপিটালের সামনেই রয়েছে এবং তার পরিবারে আর কে আসছে বা কিছু সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে এই যে যুবক যে সন্তোষ যাদব তার কিন্তু একটি গাড়ি ভাড়া কাটানোর ব্যবসাও রয়েছে। তবে এটা কি পুরোনো সত্যতার নাকি সেটা কিন্তু একেবারে স্পষ্ট নয়, কারণ অর্জুন সিং কিন্তু দুষ্কৃতীরা কতজন ছিল যারা হামলা চালিয়েছিলেন তৃণমূল কর্মী সন্তোষ যাদবের উপর? এই দুষ্কৃতীরা কতজন ছিলেন, কিসে করে তারা এসেছিল এবং তাদেরকে এখনো পর্যন্ত চিহ্নিত করা গিয়েছে? আশেপাশে সিসিটিভি ক্যামেরায় কি কোনো রকমের খোঁজ খবর পাওয়া গিয়েছে? পুলিশ কি জানাচ্ছে? দেখো, যেটা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে একেবারে 3 থেকে 4 জন দুষ্কৃতী ছিল এবং তারাই কিন্তু একেবারে ঘিরে ধরে তাকে খুন করে এবং এই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার বা আটক হয়নি। ঘটনা তদন্তে নেমেছে নৈহাটি থানার পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। এরা কিন্তু তদন্ত শুরু করেছে। তবে এলাকায় এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ তারা কিন্তু খতিয়ে দেখছে, এখনো পর্যন্ত সেগুলো প্রকাশ হচ্ছে, কারণ কিছুক্ষণ আগেই ঘটেছে মর্মান্তিক ঘটনা এবং যা নিয়ে কিন্তু একেবারেই রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কারণ তৃণমূল তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এই যে সন্তোষ যাদব তিনি কিন্তু একেবারে সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন এবং সক্রিয় তৃণমূল কর্মী তাকে কিন্তু খুন করাতে কিন্তু একেবারে তৃণমূলের পক্ষে বেশ কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এমনটা কিন্তু জানাচ্ছে এবং পাশাপাশি এই যে খুন, এই খুনের পেছনে কে বা কারা জড়িত আছে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ তন্ময়, আপনাদের
আবারও একবার জানিয়ে রাখবো, প্রকাশ্যে নৈহাটিতে শুট আউটের ঘটনা। গৌরীপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত তৃণমূল কর্মী সন্তোষ যাদব। অভিযোগ, রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তার উপর আক্রমণ চালায়। তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি লাগে তৃণমূল কর্মীর মাথায় ও নাকে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, তবে এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। क्या हुआ क्या हुआ? आपका लड़का क्या हुआ? क्या हुआ क्या हुआ? हमारा लड़का के कौन गोली मारला बा? कौन मारा जानते हैं? कौन मारा? हाँ, जानता है। कौन मारा? जानता है, वही राजेश दुश्मनवा मरले बा। दैवा रतिया वही मरले, वही